বর্তমানে আমরা মুখোমুখি তো গীবত করি, এখন ফোনেও গীবত করে থাকি। এরকম একটা গল্প। বাংলার এক শান্তিপূর্ণ গ্রাম চন্দনপুর। সবুজ ধানে মাঠ, নদীর পাড়ে তালগাছ, সন্ধ্যার আজান, সব মিলিয়ে এক প্রশান্ত পরিবেশ। কিন্তু গ্রামের মানুষের একটা বড় দুর্বলতা ছিল গীবত করা। কেউ কারো সাফল্য বা সুখ দেখতে পারতো না। কেউ নতুন ঘর বানালে কথা উঠতো, কেউ ব্যবসায় সফল হলে বলতো নিশ্চয়ই কোনো ফন্দি আছে। বিশেষ করে তিনজন মহিলা, রহিমা খালা, মনোয়ারা আপা আর জায়েদা বেগম। তিনজনের একটা সাধারণ অভ্যাস ছিল। প্রতিদিন প্রতিদিন বিকেলে ফোনে গল্প করা, কিন্তু গল্প মানে ছিল কারো না কারো দোষ বা অপবাদ। প্রতিদিন ফোনে আলাপ হতো। একদিন বিকেলে রহিমা খালা ফোন দিল মনোয়ারাকে। রহিমা খালা বলল, শুনছিস মনোয়ারা, রুবিনা নাকি আবার ঢাকায় গেছে, শুনেছি নাকি এক ছেলের সাথে। মনোয়ারা, আরে ওর তো মেয়েটাই তো এমন, নামাজও পড়ে না ঠিক মতো। দুজন হেসে হেসে বলল, এইসব মেয়েরাই সমাজ নষ্ট করে। পাশে বসে থাকা জায়েদা বেগমও হোয়াটসঅ্যাপে কল করে যোগ দিল, শুনছো রুবিনার মাও নাকি তার মেয়ের পক্ষে কথা বলে। তিনজনের ফোনে গীবত ঝড় চলছে থাকলো ঘন্টার পর ঘন্টা। এভাবে প্রতিদিনই কারো না কারো ইজ্জত, সম্মান, চরিত্র নিয়ে তর্ক বিতর্ক চলতো ফোনে। একদিন অদ্ভুত ঘটনা ঘটলো। এক রাতে রহিমা খালা স্বপ্ন দেখলো সে একটা অন্ধকার স্থানে দাঁড়িয়ে আছে। চারপাশে দুর্গন্ধ আর কুকুরের মতো অদ্ভুত কিছু জানোয়ার তার দিকে এগিয়ে আসছে। তারা চিৎকার করে বলল, তুই কেন অন্যের মাংস খাস? তুই কেন ফোনে মানুষের দোষ বলিস? রহিমা খালা ভয়ে কাঁপতে কাঁপতে জেগে উঠল। তার হৃদয়ে দৌড়াতে লাগলো, ঘামতে শুরু করলো। ভোরবেলা সে উজু করে নামাজে বসে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমি জানতাম না ফোনে গল্প করাও এত বড় গুনাহ। পরের দিন সকালে সে মনোয়ারা আর জাহিদাকে ডেকে বলল, বোনেরা, আজ থেকে আমরা আর কারো গীবত করব না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের আড়ালে অথবা পশ্চাতে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? মনোয়ারা প্রথমে হাসলো, আরে খালা, আমরা তো মজা করে বলি। রহিমা বলল, এই মজা একদিন আখিরাতে জ্বলন্ত আগুন হবে আপা। ধীরে ধীরে তিনজনেই অনুতপ্ত হলো। তারা মাপ চাইলো, যাদের নিয়ে খারাপ কথা বলেছিল নামাজে তওবা করলো, আর ফোনে গীবতের বদলে কোরআনের আয়াত ও দোয়া শেয়ার করতে শুরু করলো। গ্রামে পরিবর্তন এলো। যে বাড়িতে আগে গীবতের শব্দে উত্তাপ ছিল, সেখানে এখন কোরআনের তেলাওয়াত শোনা যায়। মানুষ একে অপরের মঙ্গল কামনা করে। ফোনে কেউ এখন আর অন্যের দোষ বলে না, বরং দোয়া করে। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, গীবত শুধু মুখে বলা নয়, ফোনে, মেসেঞ্জারে বা গ্রুপ চ্যাটেও গীবত গুনাহ। আল্লাহ তাআলা সব কথা শোনেন, সবই রেকর্ড করেন। তাই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, ফোনকে দোয়ামূলক বানাও, গীবতকে নয়।